দলনেতা রাস্তার মেরি কুত্তা, সেই মেরি কুত্তা খেউ 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 করছে। दीदी की ये गोवाते বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ভোটের মুখে একে অপরকে আক্রমণে নেমে পড়েছে সব দলই। এর মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছে কমিশনে। কিন্তু একবার শুনে দেখুন তো তৃণমূলের নেতারা কি বলছেন। রাস্তায় এর থেকে দুর্গুণ রাখাগুলো রয়েছে, তাই আমি বলবো আপনাদের কাছে, আমি স্বপনকে বলার আগে আমি একটা কথা বলবো, পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার মেরি কুত্তা, সেই মেরি কুত্তা খেউ 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 করছে। সেই মেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো সাতকাছিয়া বজবজ 2 নম্বর ব্লকে একটা বুথে এসে জিতে দেখাও, জানবো তুমি বড় লেরি কুত্তা, বড় লেরি কুত্তা, বড় লেরি কুত্তা। ইনি ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি। সমাজ মাধ্যমে ভিডিও ক্লিপটি পোস্ট করেছেন খোদ শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের নেতাদের আসল চরিত্র তুলে ধরতে চেয়েছেন তিনি। ভোট ঘোষণা হওয়ার পর আদর্শ নির্বাচন বিধি লাগু হলেও কিভাবে একজন নেতা এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানিয়েছেন শুভেন্দু। নিজেদের নেতাদের যখন মুখে লাগাম পরাতে পারছে না শাসক দল, তখন তারা আসরে নেমেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না, বাইরে বহিরাগতদের চাইছে। বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে। দিদি কি ये গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। পরে দল আপত্তি জানানোয় তিনি দুঃখ প্রকাশও করেছেন। তবে তার কথার যে অপব্যাখ্যা হয়েছে তাও বোঝাতে চেয়েছেন তিনি। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে। দিলীপ ঘোষ যখন এই দাবি করছেন, তখন একবার শুনুন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বসিরহাটের সভায়। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই। এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। সেই বুকে পাটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি। দুটো বক্তব্য শুনে এবার আপনারাই বিচার করুন কোনটা বেশি কদর্য। আপনার মতামত সরাসরি লিখে জানান আমাদের। প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।